মধ্যপ্রাচ্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ইরান এবার সরাসরি ক্ষতিপূরণ দাবি করেছে উপসাগরীয় অঞ্চলের 5টি দেশের কাছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। ইরানের অভিযোগ, এই দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করেছে, তাই যুদ্ধের ক্ষয়ক্ষতির দায় তাদের উপরে বর্তায়। এই দাবি জানানো হয় এক চিঠিতে, যা পাঠানো হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেজ আল রুয়াইয়ের কাছে। চিঠিটি পাঠান ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি। এখনো পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে এই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ফেব্রুয়ারিতে 21 দিনের আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এরপর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র শুরু করে অপারেশন এপিক ফিউরি, তীব্র প্রতিশোধ অভিযান। একই সময়ে ইসরায়েল চালায় অপারেশন রোয়ারিং লায়ন, গর্জে ওঠা সিংহ অভিযান। যুদ্ধের প্রথম দিনে বড় ধাক্কা লাগে। নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি 37 বছর ক্ষমতায় ছিলেন। একই সঙ্গে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও নিহত হন। ইরানের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, এখনো পর্যন্ত দেশের ক্ষতি হয়েছে প্রায় $2,700 কোটি। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। যুদ্ধের ক্ষত মুছতে না মুছতেই নতুন করে ক্ষতিপূরণের দাবি সামনে এলো। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।